প্রথম পর্বে আমাদের এতটা ভালোবাসা দেওয়ার পরে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দ্বিতীয় পর্বের উপস্থাপনা আপনাদের আরও আনন্দ দেবে। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য রয়েছে বারাসাত আর মধ্যমগ্রামের আরও বিশেষ বিশেষ কিছু আকর্ষণীয় পুজো। শুরুটা হয়েছিল বারাসাত পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব থেকে। জমজমাট এই ক্লাবের পুজো ছিল বেশ আকর্ষণীয়। পুজো লাগোয়া মেলায় মানুষের ভিড় দেখে জাস্ট একটা লাইনই মাথায় চলে এলো, 4 দিন প্ল্যানিং, আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাগ, সব হুল্লোড়ে ভাষা। না না, এটা জেসে সমুদ্র নয়, এটা জনসমুদ্র, মাকে দেখবার আবেগ। পাইনিয়ার ক্লাবে এবারের ভাবনা ছিল মাইশোর প্যালেস। মায়ের বিগ্রহ থেকে মণ্ডপ সজ্জা ও শিল্পীদের সাথে কারিগরদের অক্লান্ত পরিশ্রম সত্যি বাহবাযোগ্য। এর পরের গন্তব্য ছিল কেএনসি রেজিমেন্ট। আমি রূপ নিয়ে নয়, আমি এসেছি যুদ্ধের মাটি মেখে, আমি চিত্রাঙ্গদা, আমি আজও দাঁড়িয়ে আছি সময়ের মুখোমুখি, রূপের মোহ ভেঙে, স্বপরিচয়ের দীপ্তিতে আলোকিত হয়ে। ৬৬তম বছরে এই ক্লাবের উপস্থাপনা হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। বাংলার বিপ্লবী মনীষী ও গুণী মানুষদের কৃতিত্ব তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। মণ্ডপের ভিতরের আলোকসজ্জা, হাতের কাজ ছিল সত্যি চোখে পড়বার মতো। মাকে আর এই অভূতপূর্ব প্যান্ডেলটি দেখতে তখন কাতারে কাতারে মানুষের সমাগম ঘটছে। ধীরে ধীরে আলোকে সাক্ষী রেখে আমাদের দল উপস্থিত পরবর্তী গন্তব্যে, তরুছায়া ক্লাবের সার্বজনীন শ্যামা পুজোতে। মায়ের এখানে 3টে রূপকে তুলে ধরা হয়েছে, কাম্মাকালী, ভদ্রকালী ও রক্ষাকালী। মায়ের এই অলৌকিক রূপের দর্শন পেতে তখন অগুন্তি মানুষের সমাগম ঘটছে এই মণ্ডপে। জগতের যত বড় বড় জয়, যত বড় বড় অভিযান, মাতা ভগ্নিকন্যা ও বধূদের ত্যাগে হইয়াছে মহান। ভোর হওয়ার কিছু আগে আমাদের দল এসে এবার উপস্থিত সন্ধানী ক্লাব বারাসাত, যাদের এবারের থিম, এবারের ভাবনা মায়াপুরের ইস্কন মন্দির। তখনও কাতারে কাতারে মানুষের চোখ মাকে দেখবার উন্মাদনা আর এই অভূতপূর্ব প্যান্ডেলটি দেখবার জন্য ভিড় জমিয়েছে। আমাদের দল শরীরকে সামান্য জিরিয়ে নিয়েই পরের দিন উপস্থিত হলো বিদ্রোহী ক্লাব বারাসাতের ৫৯তম শ্যামা পুজোতে। প্রত্যেকটি নারী মাতৃসত্তা নিয়ে জন্মায়, তাই মায়ের চোখ দিয়ে মাকে দেখবার অনুভূতি আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এরপর এসে আমরা উপস্থিত হলাম শতদল ক্লাবের পুজোতে। এবারে তাদের ভাবনা ছিল অর্ধ আকাশের আর্তনাদ। এই মণ্ডপটির প্রতিটি ভাবনা আমাদেরকে ভাবতে বাধ্য করায় মানুষ আর কত নিচে নামবে। হিউম্যান ট্রাফিকিং এর উপর ভিত্তি করে এবারে ছিল এই পুজোর থিম। মায়ের বিগ্রহ থেকে মণ্ডপের শৈল্পিক কাজের ছোঁয়া, প্রত্যেকটা বিষয় ছিল গভীরভাবে অর্থপূর্ণ ও নিখুঁত। এই পর্বের অন্তিম প্যান্ডেল ছিল রাইজিং স্টারের শ্যামা পুজো। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। আন্দামানের জারোয়া সম্প্রদায়ের উপর ভিত্তি করে এবার তারা নিজেদের মণ্ডপ সজ্জাটি ফুটিয়ে তুলেছে এবং মায়ের বিগ্রহের মধ্যেও সেই সংস্কৃতির ছোঁয়া বিদ্যমান। আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চেনা বিষয়কে একটু অন্যভাবে উপস্থাপন করবার চেষ্টা করি আমরা। এই পর্বের লাস্ট এপিসোড খুব তাড়াতাড়ি আনবো আপনাদের সামনে।